হ্যালো এভরিওয়ান। সবসময় ভালো খাওয়ার জন্য যে রেস্টুরেন্ট যেতে হবে তার কোনো মানে নেই। আজ দেখে নেব পনির বাটার মশলা কি করে ঘরে বানানো যেতে পারে। সবথেকে আগে আমরা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজকে কেটে নেব, রাফলি কাটলেই হবে, কারণ এগুলো পরে আমরা মিক্সিতেই দিয়ে দেব। তো একটু হালকা করে কেটে নেব। তারপর আমরা আদা নিয়েছি, আদা কুচি করে নেব। এরপরে 3-4 কোয়া রসুন নেবেন, ওটাকে ছুলে নেবেন ভালো করে। তারপরে একটা টমেটো নিয়ে নেবেন, টমেটোটাকে কেটে নেবেন। প্যানের মধ্যে তেল দিলাম, তেলের পর এই গোটা স্পাইসেস কিছু দিতে হবে। ছোট এলাচ, বড় এলাচ, জাবিত্রী, দারচিনি ও লবঙ্গ, আর শুকনো লঙ্কা দিতে ভুলবেন না কিন্তু। এরপরে আমরা এই সব যে কাটাকুটি করলাম এগুলো সব এর মধ্যে দিয়ে দেবেন। এটাকে একটু আমরা সতে করে নেব। এর মধ্যে একটু কাজু ও মগজ দিয়ে দেব, এতে খুব সুন্দর এর টেস্ট আসবে। এবার আমরা পনিরটাকে একটু কেটে নেব, বড় চাংসই রাখবেন। এই সতে করা সব কিছুকে আমরা একটু মিক্স করে নেব। এবার মিক্সটাকে আমরা একটা ছাঁকনিতে দিয়ে তারপরে এটাকে ভালো করে স্ট্রেন করে নেব, কারণ আমাদের একটা স্মুথ পেস্ট লাগবে। এই দেখুন এরকম। এরপরে আবার প্যানে আমরা একটু তেল নিয়ে নেব, আর সবসময় সাদা তেল ইউজ করবেন। এটাতে একটু বাটার দিয়ে দেব। পনিরগুলোকে অল্প একটু হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে 2টি তেজপাতা দেবেন, আর যে স্ট্রেন করা মিক্সটা ছিল সেটা গোটাটা ঢেলে দেবেন। এরপরে আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু লবণ দিয়ে এটাকে মিক্স করে নেবেন। আরে হলুদ দিতে তো ভুলেই গেছিলাম, একটু হলুদও দেবেন। তারপরে একটু জল দিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করে নেবেন এবং ঢেকে 10 মিনিট একটু রান্না করে নেবেন। তারপরে একটু ক্রিম দিয়ে খুব সুন্দর কালার চলে আসবে আর খুব ভালো লাগবে খেতে। লাস্টে আমি কাসুরি মেথি দিয়ে শেষ করলাম। তাহলে রেস্টুরেন্টের মতন রেডি হয়ে গেল পনির বাটার মশলা। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।